22 জানুয়ারি ওপেন হচ্ছে অযোধ্যার রাম মন্দির, যেটা হচ্ছে যারা এখানে আগে ছিল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অযোধ্যার রাম মন্দির। এই যে অযোধ্যার রাম মন্দির, এটা আমরা এখানে যেটা ছিল আগে সেটা হচ্ছে বাবরি মসজিদ ছিল। এই যে বাবরি মসজিদ অনেকের বিশ্বাস এটা বাবর তৈরি করেছিলেন, না, এটা জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর তৈরি করেননি। এটা অ্যাকচুয়ালি তৈরি করেছিলেন মীর বাঁকি, দ্য জেনারেল অফ বাবর। এই বাবরি মসজিদ ভাঙা হয় 1992 সালে 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর এখানে করসেবকরা, আরএসএস আছে এখানে, ভারতীয় জনতা পার্টির লালকৃষ্ণ আডবাণী ছিলেন, মুরলী মনোহর যোশী ছিলেন, এরা এই মন্দিরটা ভাঙার ক্ষেত্রে যদিও প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না, হয়তো এনাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে কিছু মানুষ বাবরি মসজিদ প্রধান যে ইয়েটা ছিল, মনুমেন্ট ছিল, সেটা ভেঙেছিল। 1992 সালে 6 ডিসেম্বর এই মন্দির ভাঙার পর এখানে কিন্তু ঘটনাটা শেষ হচ্ছে না, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট লিবারহান কমিশন আনেন। লিবারহান কমিশন কিন্তু বলে যে এখানে কার কার ভূমিকা আছে, কিন্তু এর একটা প্রাচীন ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমরা এখানে জানবো। সেটা হচ্ছে প্রথম দিকে আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স, যখন ভারতবর্ষের সবচেয়ে ইয়ংগেস্ট প্রধানমন্ত্রী, ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী রামলালাকে কিন্তু এর তলায়, মানে বাবরি মসজিদের যে জায়গাটা হচ্ছে রামলালার মূর্তি বসানো হয়েছিল, সেখান থেকে তার নন পার্মানেন্ট জায়গা থেকে পার্মানেন্ট জায়গায় তাকে রিপ্লেস করে। ওকে, তো পার্মানেন্ট জায়গায় রিপ্লেস করে, যেটা হচ্ছে 22 জানুয়ারি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওপেন করছে, ওকে, উদ্বোধন করছেন। আর এই যে মন্দির আমরা দেখছি, এই মন্দিরটার স্টাইলটা হচ্ছে নাগারা স্টাইল। ওকে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার বিসিএস এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে বিসিএসে আর্কিটেকচার ঢোকাচ্ছে। এখানে আমরা আলোচনা যেটা করি, ভারতবর্ষে জেনারেলি দু ধরনের স্টাইল দেখা যায়, একটা হচ্ছে নাগারা স্টাইল, একটা হচ্ছে দ্রাবিড়িয়ান স্টাইল। নাগারা স্টাইল সাধারণত হচ্ছে উত্তর ভারতে ফলো আপ হয়, আর দ্রাবিড়িয়ান স্টাইল হচ্ছে তোমার প্রাচীন দক্ষিণ ভারতে ফলো আপ হয়। ওকে, আচ্ছা, এখানে এবার একটা ব্যাপার আমরা এখানে আরেকবার ডিসক্লোজ করে দিই। এই যে মন্দিরটা যেটা তৈরি হয়েছে, এটার আর্কিটেকচারার কে? এটার আর্কিটেকচারার হচ্ছে চন্দ্রশেখর সোমপুরা। ওকে, চন্দ্রশেখর সোমপুরা। আচ্ছা, এখানে এবার আর একটা জিনিস বলে দিই, ভারতবর্ষে যে যতগুলি প্রধান এই মন্দির আছে, ভারতবর্ষে যতগুলো মন্দির আছে, তার মধ্যে একমাত্র সোমনাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন নরেন্দ্র মোদী। ওকে, এটা মাথায় রাখবে, যেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন না কেন, সেই হচ্ছে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হন সোমনাথ মন্দিরে। এই যে সোমনাথ মন্দির, এই সোমনাথ মন্দির যদি তুমি ভারতের হিন্দু মাইথোলজি দেখো, তাহলে হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীকৃষ্ণ। কিন্তু যদি তুমি ভারতবর্ষের ইতিহাস দেখো, এখন যে সোমনাথ মন্দির তোমরা দেখছো, এই সোমনাথ মন্দির কিন্তু তৈরি করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল আফটার 1950। ওকে, 1950 সালে এটা উদ্বোধন হয়। আচ্ছা, এখানে আবার একটা জিনিস আমি বলে দিই, সেখানে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল শুধু তৈরি করেছিলেন তা নয়, ওনাকে সাহায্য করেছেন দেবী অহল্যাবাই। ওকে, ইন্দোরের রানী দেবী অহল্যাবাই সাহায্য করেছিলেন। আর এখানে আর একটা ইনফরমেশন আমি তোমাদের দিই, এই যে তোমার গজনীর সুলতান মামুদ যে এই যে মন্দির ধ্বংস করেছিল, সোমনাথ মন্দির ধ্বংস করেছিল, এই বিবরণটা আমরা কোথা থেকে পাই? এই বিবরণটা আমরা অ্যাকচুয়ালি পাই হচ্ছে কিতাবুল ইয়ামিন থেকে। ওকে, কিতাবুল ইয়ামিন যেটা হচ্ছে উদ্বিল লেখা বই, ঠিক আছে, সেখান থেকে আমরা হচ্ছে তোমার এই বিবরণটা পাই। উনি অ্যাকচুয়ালি এখানে এটা ক্লাসে জাস্ট হচ্ছে ইন্টারেস্ট গ্রো করার জন্য আমার বলা, সেটা হচ্ছে উনি যখন